তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছে বুয়েটের শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 471 জন, এর মধ্যে নারী প্রার্থী 62 জন। রোহিঙ্গা গণহত্যা দিবসে রোহিঙ্গাদের রাখাইন রাজ্যের নিরাপদ প্রত্যাবর্তনের আকুতি। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণের উদ্যোগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দাখিলকৃত রিটের শুনানি শুরু সুপ্রিম কোর্টে। শাহজালাল বিমানবন্দরে 130 কোটি টাকার কোকেন সহ বিদেশি নাগরিক আটক। গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদির অপকর্ম ফাঁস করলেন তার বন্ধু তানভীর রাহি। গ্লোবাল সাউথ শক্তি প্রদর্শনে শি জিনপিংয়ের আমন্ত্রণে বৈঠক করবেন পুতিন ও মোদি। গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ, সড়ক অবরোধ। 16 বছর বয়সী কিশোরের ইতিহাস গড়া গোলে নিউক্যাসলকে হারালো লিভারপুল। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া সহ 3 দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা 3টার দিকে প্রকৌশল বিভাগের কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে 62 জন নারী প্রার্থী রয়েছেন। নির্বাচনের জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং অফিসার প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন এ তথ্য জানান। কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয় শিবিরে সোমবার রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে রোহিঙ্গারা রাখাইন রাজ্যে নিরাপদে ফিরে যাবার আকুতি জানান এবং তাদের উপর চালানো গণহত্যার বিচার দাবি করেন। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনী ও তাদের সহযোগীদের নিপীড়নের শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সেই থেকে দিনটি প্রতিবছর রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বকশীবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে বিএনপি, জামায়াত ইসলামী, 5 বিশিষ্ট নাগরিক ও 1 ব্যক্তির করা আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি ফের বুধবার শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হলে বুধবার পর্যন্ত তা মুলতবি ঘোষণা করা হয়। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর তার ঘনিষ্ঠ সহযোগী ও সহ ক্রিয়েটর তানভীর রাহি প্রকাশ্যে আফ্রিদির অপকর্মের বিস্তারিত তথ্য জানিয়েছেন। একসময় আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত রাহি একটি ভাইরাল ভিডিও সাক্ষাৎকারে তাকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন। রাহি দাবি করেছেন তিনি ও দেশের অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদির ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8.5 কেজি কোকেন সহ গায়ানার এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়। তার নাম MS কারেন পেতুলা স্টাফেল। শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই তথ্য জানিয়ে বলেছে জব্দ করা কোকেনের দাম প্রায় 130 কোটি টাকা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী সপ্তাহে 20টির বেশি বিশ্ব নেতা চীনে একটি আঞ্চলিক নিরাপত্তা ফোরামে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই বৈঠকের উদ্দেশ্য হল গ্লোবাল সাউথের সংহতি প্রদর্শন করা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্সির সময় এবং নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়াকে কূটনৈতিক সাফল্য অর্জনের সুযোগ দেয়া। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 7 বছরের বেশি সময় পর প্রথম চীন সফর করবেন। গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও হামাসের হাতে আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা দেশটির বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। এতে জিম্মিদের পরিবারের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিয়েছেন। 10 জনের নিউক্যাসলের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে যাওয়ার পর লিভারপুলের জয় যখন নিশ্চিতই মনে হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে 2 গোলের ব্যবধান ঘুচিয়ে পয়েন্ট পাওয়ার আশা জাগায় নিউক্যাসল। তবে অতিরিক্ত সময়ের শেষ দিকে 16 বছর বয়সী কিশোর ফরোয়ার্ড ডিওর গোলে ম্যাচে জয় ছিনিয়ে আনে অল রেডস।